দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, অরিজিনাল হায়াত হলো আখিরাতের হায়াত। আখিরাতে সব কিছু ভালো। আল্লাহ পাক বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার হায়াতও কম, এর সব আসবাব ও নগণ্য নিম্নমানের, এগুলো সব পচনশীল, নষ্ট হয়ে যায়। দুধ নষ্ট হয়, মাছ নষ্ট হয়, গোশ নষ্ট হয়, পিঠা নষ্ট হয়, ফল পয়সা যায়, কাপড় ছিঁড়ে যায়, ঘর ভেঙে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। আখিরাত অনাদি অনন্তকালের, সে জায়গা কোনো কিছু নষ্ট হয় না, সে জায়গার সব কিছু উন্নত মানের। প্রত্যেক জান্নাতীকে জান্নাতে দেওয়ার পরে তার আমলের বিনিময়ে আল্লাহ পাক বুঝিয়ে দেবেন, এইটা তোমার নামাজের প্রতিদান বুঝে নাও, এইটা তোমার রোজার প্রতিদান বুঝে নাও, এইটা তোমার হজের প্রতিদান বুঝে নাও, এইটা তোমার যাকাতের প্রতিদান, এইটা তোমার ফরজের প্রতিদান, এইটা তোমার ওয়াজিবের প্রতিদান, এইটা তোমার সুন্নতের প্রতিদান, এই যে তোমার জান্নাতের ভিতরে তিলাওয়াতের প্রতিদান। যত খতম কোরআন শরীফ দুনিয়ায় পড়েছো, তোমাকে অতটা 6666 তালা কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং তোমার জন্য বানানো হয়ে গেছে। এই যে নাও তোমার বিল্ডিংগুলো তিলাওয়াতের বিনিময় বুঝে নাও। যতবার দুনিয়ায় থাকতে বান্দা সুবহানাল্লাহ পড়েছো, তোমার অতটা জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে গেছে। এই যে তোমার জান্নাতের গাছ বুঝে নাও। 4টে নদী তোমারে দেয়া হবে, মা আন্তহুরা, 1 নম্বরে পবিত্র পানির নদী, 2 নম্বরে শরবাতান সায়গাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবত, পিওর মধুর নদী, 4 নম্বরে লাবানান খালেসা, ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুধের নদী। সব আপনাকে বুঝে দেওয়ার পরে আল্লাহ পাক আপনার সামনে একটা প্রাণীকে জবাই করবে। আপনি বলবেন রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। কাকে? মরণ। একটু কথা বলেন, কারে মারছে? মরণ। এই যে কেন করলেন? জান্নাতের এই বিশাল নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট হইয়া হয়তো মাথার মধ্যে একটা দুশ্চিন্তা আসতে পারে, আল্লাহ এ কি আবার 15-16 বছর পরে ফেলে রেখে বিদেশে চলে যা লাগবে নাকি? এই যে এত কিছু পাইলাম, এত শান-শওকত পাইয়া 15-16 বছর পরে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে। এই দেশের ভিতরে এত নিয়ামত, এ আবার 15-16 বছর পরে ফেলে রেখে আর একদিক চলে যাওয়া লাগবে নাকি? আল্লাহ কয় না, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল চিরকাল ব্যবহার করবা। তোমাদের মরণকে মেরে দিছে, আর কোনোদিন মরবা না। একটু বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝে দেবে। এই যে তোমার জেনার শাস্তি, এই যে তোমার মদের শাস্তি, এই যে তোমার গাজার শাস্তি, এই যে তোমার সুদের শাস্তি, সুদখোর যত হবে, আল্লাহ নবী বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবুতুন বিকওমিন বুতুনহুম কালবুয়ুত, মেরাজের রাতে আমি জাহান্নামের ভিতর দিয়ে চলতেছিলাম, এক শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে দেখলাম, তাদের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, বিশাল বিশাল গোডাউনের মতো এক একটা পেট। এই পেটটা খালি না, ফিহাল হায়াত, পেট ভরা খালি সাপ আর সাপ। তুরামিন খারজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সমস্ত সাপগুলো দেখা যাচ্ছে। সাপে যাইয়া ওই লোকটার কলিজায় দংশন করে, আর এক একটা সাপে যখন কামড় দেয়, লোকটা চিৎকার মেরে শত শত হাত উপরে উঠে যায়, আবার জাম করে পড়ে, আর ওই চিৎকারের মাধ্যমে বলে রব্বানা আখরিজনা মিনাহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আর একটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, যে অন্যায়ের কারণে তুমি এই শাস্তি আমাকে দিচ্ছ, পুনরায় যদি ওই শাস্তি আবার ওই অন্যায় আবার করি, যে কোনো শাস্তি দিবা, আমি আর কিছু বলবো না, আর কোনো দাবি দাবা থাকবে না, একটা বার তুমি পাঠিয়ে দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, এখন সব দেখতেছি আর বুঝতেছি, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ পাক এই লোকটার চিল্লানো চলবে 70 লক্ষ বছর পর্যন্ত, চিল্লাইতে থাকবে 70 লক্ষ। হলো ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথাই বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, এদিক টাকা, আলাম ইয়াতিকুম নাযির, আজকে তুমি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছ, আর একবার দুনিয়ায় পাঠাই দিলে তুমি বুজুর্গ হয়ে আসবা। তোমার কাছে কি দুনিয়ায় আমার ভীতি প্রদর্শক যাই নাই? তোমাদের মাঠে কি যে আমার বক্তারা ওয়াজ করে নাই?
যে অন্যায়ের কারণে এই শাস্তি খাটতেছো, এইটা কি তোমাদের সামনে বলে নাই? আল্লাহর সামনে তো অস্বীকার করা যাবে না, সে সময় আপনি বলতে বাধ্য হবেন ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ আমাদের কাছে বক্তারা গিয়েছিল, এই সব কথাগুলো সুন্দর করে বলছে, কিন্তু আমাদের কপাল খারাপ, ওই সময় আমরা কথাগুলোকে বিশ্বাস করি নাই, আর মনে করেছি এগুলো হুজুররা বানায় বানায় বলে, এগুলো কোরআনের কথা না। এখন তো দেখি সবই সত্য, আর একটা বার পাঠায় দাও। আবার 70 লক্ষ বছর চিল্লানোর পরে আবারও আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক জাহান্নামের ভিতরে, আমার সাথে কোনো কথা হবে না। এরা হলো কারা? নবী পাক জিজ্ঞেস করলেন জিব্রাইলকে, জিব্রাইল এই লোকগুলো কারা? যাদের পেট ভরা সাপ। জিব্রাইল কয় হুজুর হাউলাই আকিলাতুর রিবা, এরা আপনার উম্মতের সুদখোর উম্মত, এরা সুদে কারবার করত। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় 1 করে সাপ ওর পেটের মধ্যে ঢুকানো হয়েছে। এমন করে আপনার জেনার বিচার আপনাকে বুঝে দেওয়া হবে, জেনার শাস্তি বুঝে দেওয়া হবে, সুদের শাস্তি বুঝে দেওয়া হবে, ঘুষের শাস্তি বুঝে দেওয়া হবে, মিথ্যা কথার শাস্তি বুঝে দেওয়া হবে। সব বুঝাই দেওয়ার পরে আপনার সামনে প্রাণীটাকে জবাই করা হবে। আপনিও বলবেন রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে মেরে দিছি। আল্লাহ এর অর্থ কি? আল্লাহ পাক বলবেন এর অর্থ হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের মধ্যে তোমাদের আর মরণ হবে না, অনাদি অনন্তকাল এই জাহান্নাম ভুগতে থাকবা, পুড়তে থাকবা। জাহান্নামীরা তখন চিৎকার মেরে কাঁদতে তালে থাকবে। ও দোস্ত, জাহান্নাম থেকে তওবা করি, আর জান্নাতের এই বিশাল নেয়ামত পাইতে হলে আমার সময় আবার বেশি না, অল্প সময়ের ভিতরে জান্নাতের এই নিয়ামত ইনকাম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী পাক পরামর্শ দিয়েছে, আমার হাতের দিকে তাকান, ডান হাতে 5টা আঙ্গুল আছে, বাম হাতে 5টা আঙ্গুল আছে। আমাদের সারা দুনিয়া ব্যাপী 99% মানুষ ডান হাতের ভিতরে শক্তি বেশি পায়। কোন হাতে শক্তি বেশি? যত ভালো কাজ কোন হাত দিয়ে করতে হয়? পানি খরচ করতে হয় কোন হাত দিয়ে? পানি খরচ করতে ডান হাত দিয়ে। পায়খানায় যাইয়ে যে পরিষ্কার করেন এ কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। ভাত খান কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। মুসাফা করি কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। কেউ কিছু দিতে গেলে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। এবং আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল, আল্লাহ পাক প্রত্যেক ডান সাইড, ভালো কাজের ভিতরে ডান সাইড, ডান পাশকে ভালোবাসেন, পছন্দ করেন। মসজিদে ঢুকি কোন পা আগে? ডান পা। ঘরে ঢুকি কোন পা আগে? ডান পা আগে, ঠিক না? বাথরুমে ঢুকি কোন পা আগে? বাম পা আগে। বা নরমাল কাজ, নাপাকের কাজ কোন হাত দিয়ে করি? বাম হাত দিয়ে করি, ঠিক না? তো ডান হাত আপনার শক্তিশালী, এই হাতের 5টা আঙ্গুল আপনার পজিটিভ। এখানে বাম হাতের 5টা আঙ্গুল বরাবর আমার দিক তাকান, এটি আপনার নেগেটিভ। পজিটিভ নেগেটিভ বোঝেন তো? পজিটিভ মানে পক্ষে, নেগেটিভ মানে বিপক্ষে। নেগেটিভ 5টা আগে বলি, দেখি এই নেগেটিভ 5টা কার পছন্দ হয়। নেগেটিভ 5টা, আপনি যদি 50, 60, 70, 80 বছর বেঁচে থাকেন, আপনার জিন্দেগিতে শুরু থেকে শেষ পর্যন্ত এই নেগেটিভ 5টার সম্ভাবনা আছে। আপনার কাছে শিওর না, সম্ভাবনা আছে। 1 নম্বরে বার্ধক্য, বৃদ্ধ হয়ে যাওয়া, বুড়ো হয়ে যাওয়া। কেউ একটা দাড়ি পাকছে, আয়না ধরে দেখে, সেই আয়না ধরে দেখে যে ওরে আল্লাহ একটা দাড়ি পাইকে গেছে, ঘরটাই তো উঠে বেড়াইতেছে, বুড়ো হব না। যদি সব ফাঁকা ফাঁক পাইকে সাদা হয়ে যায়, এরপরে কালি মাখাইয়া কালা হয়ে ইয়াং হয়ে থাকতে চায়। বুড়ো আপনার পক্ষে না বিপক্ষে? এটা বিপক্ষে, ঠিক না? আপনি অসুস্থ হতে চান না সুস্থ থাকতে চান? কেউ কি অসুস্থ পছন্দ করেন? এটা আপনার নেগেটিভ। জীবনে বেঁচে থাকলে রোগ ব্যাধি অসুস্থতা আসতেই পারে। 3 নম্বর, আপনি কি দুশ্চিন্তা মুক্ত থাকতে চান না দুশ্চিন্তা যুক্ত? দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, ঠিক না? কেউ কি টেনশন পছন্দ করেন? ঝামেলা পছন্দ করেন? কেউ ঝামেলা পছন্দ করেন না। আপনি বেঁচে থাকলে সামনে আপনার ঝামেলা আসতে পারে, সম্ভাবনা আছে, আপনি জানেন না। 4 নম্বরে, কেউ কি অভাব পছন্দ করেন? অভাব অনটন পছন্দ করেন? বেঁচে থাকলে আপনার জীবনে অভাব অনটন আসতে পারে। 5 নম্বরে, মরণ পছন্দ করেন কে? কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না।
বুড়ো মানুষ, সেও 80-90 বছর বয়স হয়ে গেছে, এখনও সে সামনে অনেক অনেক স্বপ্ন দেখে। ওখানে জমি রাখবো, ওখানে ইন্ডাস্ট্রিজ করব, সেখানে কলকারখানা করব, এখানে 5 তলা দালান করব, ওখানে 10টা গাড়ি কিনবো, ইত্যাদি ইত্যাদি অনেক স্বপ্ন সে দেখতে থাকে। মরতে কেউ চায় না। নবী পাক বলেন এই 5টা জিনিস তুমি বেঁচে থাকলে আসবে, তবে ওই 5টার এগেনস্টে তোমার পজিটিভ 5টা আছে। 1 নম্বরে বুড়ো হওয়ার আগে যৌবনকাল আছে। যারা যুবক আছে আমার দিক তাকাও, হুজুর কয় জান্নাতের এই বিশাল নিয়ামত ইনকাম করতে 5টা জিনিসকে কাজে লাগাইলে তুমি জান্নাত নিয়ামত ইনকাম করতে পারবা। 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। বুড়ো হয়ে গেলে নামাজ কালাম ঠিক মতো পড়া যায় না, অজু কালাম ঠিক মতো রাখা যায় না। কথা কন, 1 ওয়াক্তের অজুতে 3 প্রকারের নামাজ পড়া যায় না। জোহরের নামাজে 3 প্রকারের নামাজ আছে। প্রথম 4 রাকাত সুন্নাত, তারপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত। অজু বানাইয়া বুড়ো মানুষ মসজিদে যাইয়া কোনো মতে 4 রাকাত সুন্নত পড়ছেন, ফরজের আগেই আবার তল পেট চিবে ধরে বেরোয় চলে আসতেছে। চাচা ফরজ পড়বেন না? কয় যে পেশাব আইছে। বাইরে যাইয়ে পেশাব করে অজু বানাইয়া ঢুকে আবার 4 রাকাত ফরজ পড়ার সাথে সাথে আবার সুবহ খেয়ে বেরোয়েছে। দূর থা গেল না মসজিদে, কি হয়েছে? আবারও পেশাব করতে হবে। বাইরে যে আবার পেশাব করে আবার অজু বানাইতে শেষের 2 রাকাত পড়া লাগে। এই হলো বার্ধক্যের সমস্যা। বৃদ্ধ হয়ে গেলে 1 ওয়াক্তের অজুতে 3 প্রকারের নামাজ পড়া যায় না। আর যৌবনকালে যুবকরা সকাল 9টায় গোসল করলে গোসলের অজুতে ইচ্ছা করলে সেই ঈশার নামাজ পড়ে শুইতে পারে, ঠিক কিনা? যৌবন বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে অজু বানায় দিলিও তারপরও বুড়ো ঠান্ডা হয়ে যায়, শীত এসে যায়, শীত লেগে যায়, নামাজে দাঁড়াইতে পারে না। আর যৌবনকালে শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু গোসল করিয়া, গোসলও যদি ফরজ হয় তাও আদায় করে শুধুমাত্র পাতলা একটা জামা গায়ে দিয়া ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। এটা হলো যৌবনকালের গরম। কথা কন ঠিক কি ঠিক না? এই জন্য হুজুর বলেন, ও যুবক, তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া টঙ্গীর ইস্তেমায় যাইতে পারো, সিলেট থেকে বাইসাইকেল চালাইয়া। তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া সিলেট থেকে, কাজে যৌবনকালটারে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 2 নম্বরে সেহফাতাকা কাবলা, হলে কিচ্ছুই করা যায় না, রুগ্ন অবস্থায় কোনো আমল করা যায় না। কাজেই তুমি এখন সুস্থ আছো, যে যে অবস্থায় আছো এটাই তার সুস্থ অবস্থা, এইটারে কাজে লাগাও। নামাজ পড়লে এখন, রোজা রাখলে এখন, হজ করলে এখন, জাকাত দিলে এখন, মাহফিল করলে এখন, তবলিগি গেলে এখন, চরমুনায় গেলে এখন, কোনো ভালো কাজ করতে গেলে এখন করো। যৌবনকালে সুস্থতার সাথে কাজে লাগাও, অসুস্থ হয়ে গেলে কিছু করতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বরে ফেরাগাকা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগাও। যে ফসল আছে সেই ফসলের সময় যাদেরকে তবলিগের জন্য সিল্লের তশকিল করি, তারা কয় যে এই তো এই ফসলটা একটু করি, তারপরে দেখি তো। এরপরে ওই ফসলের পরে আর একটা ফসলের সিজন আসে, কয় যে দেখি তো এইটা করি, তারপরে দেখি তো। একের পর এক সারা বছর কয় দেখি তো, কোনোদিনও করি তো না, সারা জীবন করে খালি দেখি তো, করার সুযোগ আর তার হবে না। একের পর এক ঝামেলা আসতেই তালে আছে, একের পর এক ঝামেলা আসতেই তালে আছে। আমরা এখন যে যে হালাতে আছি ধরে নেন এইটাই আমার ঝামেলা মুক্ত সময়। এর চেয়ে বড় ঝামেলা আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগানোর তৌফিক দান করুন। এই তোরা নিষেধ করছি না, আবার অনুভূতি এক লাঠি দিদি আমার কাছে। 3 নম্বর আমার দিক টাকা। 4 নম্বর হলো আমার দিক, গেনা আকা কাবলা ফাকারি। আপনার অভাব আসতে পারে, আগামীকাল কে কি ইনকাম করবো এটা কি কেউ বলতে পারবেন? ওমা তুকাদ্দিমুল ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম কেউ জানেন না। এখন আপনার অর্থনৈতিক অবস্থা যা আছে এর চেয়ে অনেক ধনী হয়ে আপনি অনেক কিছু করবেন, এই প্রতিশ্রুতি লোভ আল্লাহকে দেওয়ার দরকার নাই। এখনই আপনার পকেটে যা আছে, আর্থিক টাকা পয়সার যে ইবাদত, টাকার যে ইবাদতটা এখনই করবেন। দান করলে এখন, মসজিদ করলে এখন, ফকিররা দিলে এখন, গরিবরা দিলে এখন, টাকার যে কাজ আছে যাকাত দিলে এখন, কুরবানি করলে এখন, আরে হজ করলে এখন। এর চেয়ে আরো বড় হইয়া পুরো ফ্যামিলির সব সদস্যদেরকে নিয়ে হজে যাব, আল্লাহ
আল্লাহ কয় আমার ওই লোভের দরকার নেই, তোমার টাকা হয়েছে তোমার টাকা দিয়ে তুমি হজ করে ফেলো, এর চেয়ে বেশি বড় লোকে কিছু করবে এই প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই। আল্লাহ যদি আমার 1 কোটি টাকা দিত, আল্লাহর মসজিদে আমি 50 লাখ দিয়ে দিতাম। আল্লাহ কয় আমার 50 লাখ টাকা লাগবে না, তোমার কাছে যদি 2000 টাকা থাকে ওইতে 1000 দাও, তাতেই আমার মসজিদ হয়ে যাবে। অত বড় মোটা 200 টাকার থেকে 100 টাকা 50%, 2000 ওইতে 1000 টাকা দে, তালি বসবো যে তুই 50 লাখ টাকার থেকে লাখখানি দিতে পারবি। থেকে 1000 টাকা দেওয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 20 লাখ টাকা দেওয়া অত সহজ না। তুমি যদি তুমি 1 লাখ দিতে পারবা, তার চেয়ে বেশি পারবা না। ওই কোটি টাকার অফার আমাদের দেওয়ার দরকার নেই। তুমি তোমার গেনা কাকাবলা ফকারি, অভাব আসার আগে আপাতত যতটুকু সচ্ছল আছো এই সচ্ছলতাটাকে তুমি কাজে লাগাও। ইবাদতে মালিয়া এগুলো তুমি করতে থাকো। 5 নম্বর কথা বলে শেষ। আল্লাহর নবী বলেন ও হায়াতাকা কাবলা মৌতিক। যে কথাগুলো বলতেছি এই কথাগুলো সব কবরে গেলে স্মরণ হবে, আর সে সময় বলবেন আল্লাহ আল্লাহ এখন তো সবই বুঝতেছে, আর একটা বার যদি দুনিয়ায় পাঠাই দিতে তাহলে বহুত ইবাদত করে আসতাম। আল্লাহ রসুল বলেন ও হায়াতাকা কাবলা মৌতিক, মরণের পরে কোনো ইবাদত, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, মাত্র 3টে দরজা খোলা থাকে, মাত্র 3টে দরজা খোলা থাকে। এই 3 দরজা যে তুমি নেকি পাইতে পারো। আমার দিক তাকান বাবারা, আমরা রোজা নামাজ যে যা করতেছি এতে আল্লাহ পাক যতটুকু সন্তুষ্ট হচ্ছেন এর বিনিময়ে আমাদের খাওয়াই পরায় রাখতেছে। কতক্ষণ রোজা নামাজ আল্লাহর ইবাদত যা যতটুকু পারতেছি এর একটা বিনিময় আছে, এর একটা বেতন আছে। ওই বেতন দিয়ে আমরা দুনিয়ায় চলতেছি, ফিরতেছি, খাইতেছি। বাকি কাফের মুশরিকরা আল্লাহর হিসেবের বাইরে, ওদের কথা আমার বলার দরকার নেই। কিন্তু মরার পরে যে জান্নাতের আমি কিছু বললাম, আংশিক বললাম, এই বিশাল জান্নাত যদি আপনাকে ব্যবহার করতে হয় ওর জন্যই টাকা লাগবে। সেই টাকাটা আপনার ফান্ডে জমা করা নাই। একটা লোক সরকারি চাকরি করছে 30 বছর, মাসে 30,000 টাকা করে বেতন পাইছে। 30,000 টাকা বেতন নিয়ে ছেলে মেয়ে নিয়ে দৈনন্দিন সংসার চালায়, খেয়ে বাচ্ছে। এই লোকটা একটা পয়সাও ডানি জমা করতে পারে নাই। লোকটার মনে মনে আশা আছে, যাও যদিও রেগুলার যা কামাই করতেছি, মাসে মাসে খরচ করতেছি, রিটায়ার্ডের সময় একবারে 50 লাখ টাকা পাবো, ওই টাকা দিয়ে মরণকাল পর্যন্ত কিছু দিয়ে বুঝে খাবো, এইগুলি অপেক্ষা করতে থাকে। ঠিক না? রিটায়ার্ডের সময় যখন 50 লাখ টাকা পাইছে, লোকটা আশপাশের যে থানা সদর আছে তার পাশে 3% জমি রাখছে 25 লাখ টাকা দিয়ে। আর 25 লাখ টাকা দিয়ে 3 শেড অল করা 3 ইউনিটের একটা ঘর বানাইছে। 3 ইউনিটের যে কোনো মতে মাঝারি ধরনের 3টে পরিবার বসবাস করতে পারে, এই 3 ইউনিট বিল্ডিং 3 জনের ভাড়া দিয়ে মাসে মাসে 3-10কে 30,000 টাকা পায়। এই 30,000 টাকা বুড়োকালে যদি রেগুলার পায়, ছেলেমেয়ের মুখাপেক্ষি হওয়া লাগে না, প্রত্যেকেই তার বাকি জিন্দগি কাটাই যেতে পারে। পারে কি পারে না? তো আল্লাহ নবী বলেন তুমি দুনিয়ায় যতদিন আসো নামাজ কালাম ইবাদত বন্দেগী করতেছো, এর বিনিময়ে যে বেতনটা পাচ্ছ তা দিয়ে তোমার খাওয়া দাওয়া চলাফেরা সব চলতেছে। কিন্তু মারা যাওয়ার পরে তোমার চাকরি থাকবে না, আর কোনো ইবাদত করতে পারবা না, আর কোনো ইবাদত করতে পারবা না। কিন্তু সেই সময় যে টাকাটা লাগবে, ওই টাকাটা পাবা কোন জায়গায়? এই টাকাটা পাওয়ার জন্য তুমি দুনিয়ায় বেঁচে থাকতে তোমার তৌফিক অনুযায়ী 3টে ইউনিটের একটা বিল্ডিং তুমি করে আসো। 3 ইউনিটের একটা বিল্ডিং। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমি ইউনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। 1 নম্বরে সদকায়ে জারিয়া, টাকা থাকলে স্থায়ী কোনো ধর্মীয় কাজ করে রেখে আসো। মসজিদের কোনো কাজ অসম্পূর্ণ আছে সেটুকু কিছু টাকা দিয়ে করে দাও। মাদ্রাসার কোনো জায়গা অসম্পূর্ণ আছে সে জায়গা কিছু করে দাও। এই যে তাফসীরুল কুরআন মাহফিলটা রানিং আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। যেহেতু এবার 17তম, কিয়ামত পর্যন্ত চলবে। আপনাদের বিশ্বাস কি বিশ্বাস হয়? এতে আপনারা যদি এবছর সহযোগিতা করেন তাহলে এটাও সদকায়ে জারিয়ার মধ্যে ধরা যাবে। কারণ এইটার পর বিশেষ করে আগামীবারেরটা হবে, তারপর বিশেষ করে পরের বারেরটা হবে। আর এবার যদি এদের আর্থিক টান পড়ে যায়, খাটো পয়সায় শর্ট পড়ে যায়, তাহলে আগামীবার এরা আর সাহস করতে পারবে না, থেমে যাবে ইসলামীর। এই জন্য এ জায়গার দানটাকেও সদকায়ে জারিয়া ধরা যায়। মাদ্রাসায় 10 সেট কিতাব কিনে দেন, 1 খান বুখারী শরীফ কিনে দেন, মাদ্রাসায় 10টা কিতাব কিনে দেন, মাদ্রাসায় একটা কিছু করে দেন, জনসেবামূলক 10টা টিউবওয়েল করে দেন, এর নাম সদকায়ে জারিয়া। 1 ইউনিট থেকে আপনার আমলনামায় নেকি যাবে। 2 নম্বরে পারলে কিছু মানুষকে দিন শিখাই যান, তবলিগের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, মক্তবের মাধ্যমে হোক, যে কোনোভাবে
ভালোভাবে মানুষকে কিছু দিনই শিক্ষা শিখাই দিয়ে যান, এই শিক্ষার আনিম থাকবে আর ওখান থেকে আপনার আমলনামায় 10,000 করে টাকা যাইতে থাকবে। 3 নম্বরে ওয়ালাদুন সালিহিন ইয়াদউলা, যা কিছু করেন না কেন বাবা, এখানে যারা বসা আছেন, আমি তো আপনাদের এলাকার মানুষ চিনি না, আমার এলাকার মানুষ অনেকে আমি চিনি, আমি দেখলে বলতে পারি যে কোন লোকটা মারা গেলে তার নিজের সন্তান তারে জানাজা পড়ানোর যোগ্যতা রাখে, কোন লোকটা মারা গেলে তার নিজের সন্তান তার জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। আপনাদের মধ্যে এরা কারা আছেন আমি জানি না, কে আছেন যে বলতে পারবেন আমার ছেলে আমার জানাজার ইমামতি করতে পারবে? অধিকাংশ মানুষই এমন সন্তান রেখে যেতে পারি নাই যে আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে। জানাজার ইমামতি করবে মসজিদের বাড়াইতে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আমার জানাজা করবে। কাবা ঘরের ইমামও যদি আপনার জানাজা করে, তার চাইতে আপনার নিজের সন্তানটা জানাজা যদি করে, কাবা ঘরের ইমামের জানাজার চাইতে আপনার সন্তানের জানাজা আল্লাহর কাছে বেশি দামি। এমন একটা দামি জানাজা আপনি ইনকাম করে যান, নেক সন্তান আপনি রেখে যান, আলেম বানায় যান, হাফেজ বানায় যান। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কথাগুলোর পর আমল করার তৌফিক দান করে, পজিটিভ পাঁচটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। নেগেটিভ পাঁচটা আসার আগে আমার অল্প একটু সময়ের ভিতরে জান্নাতের এই বিশাল নেয়ামত আমাকে দুনিয়ার থেকে ইনকাম করে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর এক রাত পরে আসতেছে লাইলাতুল বরাত, এই রাত্রটার ইবাদতটাকে আপনি ফ্রেশ রাখবেন। এই ইবাদতের ভিতরে কোনো প্রকার দুর্নীতি করবেন না, বেদাতের গন্ধ ঢুকাবেন না। এই রাত্র জিলাপি খাওয়ার রাত না, এই রাত জিলাপি খাওয়ার রাত না, এই রাত গরু খাওয়ার রাত না, এই রাত হালুয়া রুটি খাওয়ার রাত না, এই রাতটা কোনো আনন্দের রাত না, রাতটা হলো কান্নাকাটি করার রাত। এই রাতটা নিছক কান্নাকাটি করার রাত। দিনের বেলা একটা রোজা রাখবেন, ইফতারির সময় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন।